দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি পরিস্থিতি আজকে ভাই বাজারে? পরিস্থিতি দিন যায় খারাপ হয়, খারাপ যাচ্ছে, দিন যায় খারাপ যাচ্ছে। এটা কি বড় খারাপ সেটা হচ্ছে বিক্রি নাই, বাজারে পাইকারি সংকট। আজকেও? হ্যাঁ, আজকেও পাইকারি। আমরা এক সপ্তাহ থেকে দেখতেছি। এক সপ্তাহ না, দীর্ঘ প্রায় 2 মাস ধরে একই অবস্থান। হঠাৎ একদিন একটু ভালো হলে পরের দিন তার চেয়ে বেশি খারাপ হয়ে যায়। এই পরিস্থিতির ভিতরে পরিস্থিতি এভাবে আজ 2 দিন আবার মনে করেন আরো খারাপ। বাজার একটু বাড়ছিল 2 দিন আগে, বাজার তো অনেক কমে গেছিল, 2 দিন আগে একটু বাড়ছিল, কিন্তু আজ 2 দিনের বেচা কিনা খারাপ হওয়াতে আজকে আবার 2 টাকা কম বিক্রি হচ্ছে। বাজার আবার কমের দিকে। এইভাবে বেচা কিনা হলে তো বাজার আরো কমে যাবে। আর যা পরিবেশ দেখছি আগামী আরো 10-15 দিনের ভিতরে ভালো একটা বেচা কিনা আবার কোনো পরিবেশ দেখছি না। সামনে আরো 10-15 দিন মনে হয় এইভাবেই আমাদের চলতে হবে, এইভাবেই মনে হচ্ছে। তাই অবস্থান খুবই খারাপ। আলু কত আজকে? আলুর বাজারে কম ভাই। এটা স্টোরের আলু মুন্সিগঞ্জের, এটা বিক্রি করলাম 14-15 টাকা। এইটা 14-15 টাকা। আর গুলার আলুর এগুলা কোনো রেট নাই, 12-13-14 টাকা এভাবে বিক্রি হচ্ছে। তো আজকে রাজশাহীর একটা আলু আসছে স্টোরের, এটা বিক্রি করলাম আমার 16-17 টাকা। আচ্ছা, তো আজকে বাজার উপরে কত? আলুর বাজার সর্বোচ্চ এই 16-17 টাকায়, রাজশাহী সুপার কোয়ালিটি। আর পেঁয়াজের বাজার উপরে কত আজকে সর্বোচ্চ? আজ উপর বলতে কিছু নাই, যে যেমন পাশে বেচছে, তবে 42 টাকা থেকে 46 টাকার ভিতরে। মানে 46 টাকা কি পাবনার ভালো? পাবনার মাল ভালো মাল, ওই 46, 47, 45, কিন্তু তারপরে ওইটা খাচ্ছে না, বিক্রি হচ্ছে না। ওই আপনার 42-44 এর ভিতরে, যেটা এইগুলাই মোটামুটি মার্কেটে বিক্রি হয়েছে। তো 2 দিন আগে যেগুলা এটাই বিক্রি আছে 46 টাকা, এগুলাই মনে করেন 44 টাকা বিক্রি হচ্ছে। 2 টাকা করে পার কেজিতে প্রায় সব পেঁয়াজই কমছে আবার। তো যে অবস্থা ভাইয়া দেখতেছি, বাজারে দাম বাড়তেছে না, একভাবে আছে, পাইকার কম, আপনাদের বিক্রি কম, ঠিক আছে। কৃষকদের অবস্থা কম, ভালো না বেশি, এবং ব্যাপারীদের অবস্থাও ভালো না বেশি। সর্বোপরি সবাই খারাপ অবস্থানে আছে, শুধু ভালো আছে যারা কিনে খাচ্ছে খুচরা বাজারে, তারা কম দামে পাচ্ছে, তারা ভালো আছে, দীর্ঘদিন ধরে তারাই ভালো আছে। আর বাদ বাকি সবাই কষ্টে আছে। আমরা আড়তদাররা কষ্টে আছি, ব্যাপারীরা কষ্টে আছে, কৃষক কষ্টে আছে, সবাই লসে। যারা রাখি করছে এরাও সমস্যার ভিতরে আছে, লসে আছে। এক কথায় সবাই লসে আছে, ভালো আছে শুধু যারা কিনে খাচ্ছে, ক্রেতা যারা, এরাই একটু ভালো আছে। এরা ভালো আছে, এরা একটু ভালো আছে, কারণ অনেক কমে পাচ্ছে। তো আপনার আলু 1 কেজি আলু 20 টাকা নিচে তো উৎপাদন হয় না, খরচ হয় না। তো সেই আলু এখানে আমরা বিক্রি করছি 12-14 টাকা, 15 টাকা। তো এর স্যার কি কম পাইতে পারে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে এবছরে ম্যাক্সিমাম 45-50 টাকা খরচ করছে। সেই পেঁয়াজটা আমরা এখানে বিক্রি করছি 40-42 টাকা। তো এর স্যার কি কম পাবে? তরকারি বাজারও কম আছে। সর্বোপরি কিনে খাওয়া মানুষ যারা, তারাই ভালো আছে। পিছে দেখতেছি অনেক বড় আড়ত আপনাদের। হ্যাঁ, শ্যামবাজারের ভিতরে বিশাল বড় আড়ত, কিন্তু অন্যান্য দিন দেখি যে সকালেই বিক্রি হয়ে যায় অর্ধেক, সকাল সকাল, কিন্তু আজকে এখন এমন বিক্রি আর নাই বাজারে, বাজারেই নাই। আমরা তো যাই হোক, বাজারেই এমন বিক্রি নাই। আগে তো আমরা 1-2 গাড়ি পেঁয়াজ সকালবেলা ঘুমেতে উঠে বিক্রি করে ফেলছি। তো এখন মনে করেন সারাদিন মিলে বারে 100-200 বস্তা মাল বেচতে পেরেশানি হয়ে যায়, মানে এত খারাপ বেচা কিনা। এমনও ঘর আছে হয়তো 10টা বস্তা মাল বিক্রি করতে না সারাদিনে, এমন ঘরও আছে শ্যামবাজারে। তাহলে বেচা কিনার পরিবেশ কত খারাপ। তো এইভাবে চলতে থাকলে বাজার যদি আরো কমে যায়, আগামী দিনে খারাপ, ভবিষ্যৎ খারাপ আছে। ব্যাপারী হারাই যাবে, আমরা ব্যাপারী খুঁজে পাবো না, কৃষকও উৎপাদন কমাই দিব, সামনের দিনে সমস্যাই হইব যদি এইভাবে চলতে থাকে দীর্ঘদিন। আজ 2 মাস ধরে প্রায় সেম অবস্থা। 2 মাসের ভিতরে কোনো একটা ব্যাপারীর 10 টাকা লাভ হয় না, সবাই লসে আছে। সবাই লসে আছে। কৃষকের একই অবস্থান, কৃষকেও দাম পাচ্ছে না, ভালো লস আছে। আবার আড়তদার আমরা যাই 2 মাস ধরে আড়তদার কাছে, তাতেও লসে আছে। কেমনে চলবো? কারণ সর্বোপরি সামনে তো খারাপই দেখি। এইটা আপনার এখানে দেখতেছি আলু, ঠিক আছে। আলুটার দাম কি একটু কমছে আগের চেয়ে? হ্যাঁ, আলুর দামও তো কম, আলু বেশ কম। আলু আর কত কমবো? কারণ আলুর বাজার বর্তমানে মনে করেন গুলার আলু 12-14 টাকা, স্টোরের আলু বিক্রি আছে এটাও আপনার 14-15-16 টাকা। তাহলে আর কত কম খাবে?
স্টোরের আলু যদি 14-15 বিক্রি হয়, এসে আর কম বাজার কি হতে পারে? তো এইভাবে চললে তো অবস্থা খুবই খারাপ। এবছরে তো অনেকেই রাখি করছে গত বছরের আলুর দাম পেয়ে। এবছর অনেক মানে যারা আলু সম্বন্ধে বোঝে না এরাও স্টোর করছে, রাখছে। গতবার লাভ করছে, এরা আলু সম্বন্ধে জানে না, গতবার এরা রাখি করেনি, কিন্তু সেসব মানুষ এবছর রাখি করছে, যা ভালো টাকা লস হবে যদি এই অবস্থায় চলে। আগামী দিনে জানি না আল্লাহ কি করবো, যদি বাজার বৃদ্ধি হয় সেক্ষেত্রে কি করে দিতে। কিন্তু বর্তমান বাজারে বিক্রি করলে সবকিছুতেই লস। পেঁয়াজ যারা রাখি করছে পেঁয়াজেও লস হবে, আলুতে লস হবে, মানে যা আছে বাজারে সবকিছু লসের প্রোডাক্ট আছে। তো সবাই লসেই আছে এখন বর্তমানে এই অবস্থা। এই সবাই বসে আছে, এই দেখেন সবাই বসে আছে, কাজ করে সময় পায় না, অথচ মনে করেন সবাই বসে বসে সময় কাটাচ্ছে, আড্ডা দিতেছে। হ্যাঁ, আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে এইভাবে, কিন্তু বেচা কিনা নাই। এই অবস্থা। আর এখানে দেখতেছি আজকে এই আলুটা কত করে? এটা আপনার 13-14 টাকা, 13 টাকা বিক্রি। এটা কত করে? এটা গোলার আলু 13 টাকা বিক্রি করছে। 13 টাকা না? জি, এটা হচ্ছে 13 টাকা করে। এইটা কোথার এই আলুটা? এটা মুন্সিগঞ্জের আলু। এইটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু। হ্যাঁ, এটা মুন্সিগঞ্জের। সাইজ কোয়ালিটি তো অনেক ভালো আছে। সাইজ মোটামুটি গোলার আলু হিসাবে ভালো আছে, সুন্দর আছে, ভালো আছে। এত সব স্টোর আসছে গোলার আলু। এইটা কি স্টোরের না তো? এটা না, এটা গোলায়, মানে লোকাল আলু বলে এটা আর কি। এইটা না? হ্যাঁ, লোকাল আলু। এটা স্টোরে যে আপনার এখানে নেটে আছে 3টা, আর এই যে সালার বস্তা যেগুলো দেখছেন এগুলো স্টোরে আছে। তো বিক্রি অনেকটা কম হচ্ছে তাই না? অনেক কম ভাই, অনেক কম। যেটা মনে করেন অনেক আড়তদারি হচ্ছে না, লসে আছে আড়তদারিতে। আড়তদারি যদি যেহেতু কিনা আপনার তার কিনা মাল না, শুধু কমিশনের ব্যবসা, তার তো লস হওয়ার কথা না। কিন্তু শুধু বেচা কিনা না হওয়াতে আড়তদারির লস হচ্ছে। বাজারে বেচা কিনা হলে তো আড়তদারি লস হওয়ার কথা না, কিন্তু এরপরও আমরা লসে আছি। তো রাখি যারা রাখছে গত বছর অনেকে লাভ করতে পারছে, আবার কিছু মানুষ ছিল লোভ করার কারণে 29-30 টাকা বিক্রি করছে। তারপরেও গত বছরে যারা রাখি করছিল লস হয় নাই। লাভ কেউ বেশি করছে, কেউ কম করছে, লস হয় নাই। এবছরে লস রাখিদের, রাখি আলা যে যাই রাখছে, আলু পেঁয়াজ রসুন যাই রাখছে সবারই লস হবে। কোনো একটা পণ্যের কারো চালান হবে না বর্তমান বাজারে। আর আগামী দিনে কি হবে, কাঁচামালের তো ভবিষ্যতে এত বলা চলে না, যায় না। তো আগামী দিনে যদি বাজার বাড়ে সেক্ষেত্রে পরিবর্তন, তা নাহলে কেউ লস টাকাতে পারবে না, এবছরে লস হবে। এই অবস্থা খুবই খারাপ অবস্থা ভাইজান, অবস্থার কথা আর বলার মতো না। আমরা ওই দিন বসে আছি, ব্যাপারীরা তো প্রতি কেজিতে 3-4 টাকা লস হইতেছে প্রতিদিনই, তাই না? হ্যাঁ, আমি 1 টাকা হইলেও তো দেখা গেছে লস হচ্ছে, যতটুকু লস হচ্ছে লস হচ্ছে। যা বেশি মাল আসছে বেশি লস হচ্ছে, যার কম আছে তার কম আছে, কিন্তু লস হচ্ছে। ব্যাপারী যদি পেঁয়াজের ব্যবসায়িক তো বেশি লাভ চায় না, পেঁয়াজের ব্যবসায়িক কেজিতে যদি 1 টাকা লাভ করতে পারে তাহলে আপনি মাল বেচে শেষ করতে পারবেন না, ওরা হাটেতে এত মাল পাঠাতে পারবে। কিন্তু আসলে লসের পরিমাণটাই বেশি, লাভ হয় কম। তো এই বছর ধরে লসই আছে। পাইকাররা কি আপনাদের এখানে একটু কম আসতেছে নাকি হাটের বাজারে বেশি যাইতেছে? হাটে তো আসলে বর্তমানে একটু আমদানি কম হচ্ছে, যাই লোকাল বাজারে আরো কিছু পেঁয়াজ খায়, সবই তো শ্যামবাজার আসে না, বিভিন্ন বাজারের পার্টি যায়, লোকাল বাজারে পার্টি যায়, সে কারণে হাটেই বাজার বেশি যাচ্ছে। আপনার শ্যামবাজার থেকে হাটেই বাজার বেশি। সেই মালটা এখানে আসতে আপনার 3.5 থেকে 4 টাকা খরচ হয় যে বাজারে কেনে। তো কিনা বাজারই বেশি, এরপরও খরচ আছে, তাহলে লসটা কত হচ্ছে? ভালো পরিমাণে লস হচ্ছে ব্যাপারীদের। তো বাংলাদেশে এবছর তো উৎপাদন ভালো হয়েছে পেঁয়াজ। হ্যাঁ, যথেষ্ট। আলু পেঁয়াজ এই দুইটা ফলন খুব হয়েছে, আল্লাহর রহমতে এবছরে ফলন হয়েছে, মানুষের উৎপাদন হয়েছে ভালো। কিন্তু বাজারটা একটু পাইলে পারে সবাই আর কি হাসি খুশি থাকতো, কিন্তু বাজারটা না পাওয়াতে উৎপাদন হয়েও সব মনে করেন কষ্টে আছে। মাল উৎপাদন হয়েছে, বাজার নাই, তাহলে এই বাজারে তো লস টেকছে না। লস যদি হয় তাহলে উৎপাদন হয় লাভ কি? তা মানুষের কষ্ট থেকেই যাচ্ছে। যদি উৎপাদন ভালোর সঙ্গে একটু বাজার ভালো পেত, 2 পয়সা লাভ হতো, তাহলে সবাই খুশি হতো, আগামী দেখতেন আরো বেশি হতো। তো যদি লস হয় তাহলে সেক্ষেত্রে আগামী দিনে হয়তো এই বছরের উৎপাদন এসে কম হবে, আগামী বছরে কম হবে। হ্যাঁ, এরকম লস হলে তো অনেকে অনেক অন্যরকম আবাদ করবে, হয়তো পেঁয়াজ আলু এগুলা কম করে। এই বছর যেমন আলুতে মনে করেন যে ধানের ক্ষেত, যারা ধান করে সেই ক্ষেতেও আলু করছে গত বছরে টাকা পেয়ে। তো এই বছরে তো ব্যতিক্রম ঘটছে, আগামী বছরে হয়তো আলু না করে ধান করবে বা অন্য আবাদ করবে। তো এগুলো আসলে সবাই আমরা লাভের চিন্তা করি, 2 পয়সা লাভ হবে সবাই এই আশাই করি। আমরা যেমন আড়তদারি করছি লাভের আশায়, গৃহস্থ আবাদ করছে লাভের আশায়, ব্যাপারীরা হাট থেকে এত কষ্ট করে মাল নিয়ে আসে লাভের আশায়। তো সব জায়গায় যদি একই বিপরীত ঘটনা ঘটে, লস হয়, তাহলে এখানে আশা থাকে কার? সামনের দিনে তো নিরাশাই হবে। আর নিরাশার অবস্থান, হতাশাগ্রস্ত অবস্থান, সেখান থেকে একটু দূরে থাকা। তো আগামী দিনে এরম অবস্থা হলে তো অবশ্যই কম হবে ফলন, উৎপাদন কম হবে, অন্য অন্য আবাদের চেষ্টা করবো।
তো অনেক সুন্দর কথা বলছেন ভাইয়া। তো আপনার ভিডিও অনেকে চায় আমাদের চ্যানেলে আলহাজ। আসলে আমি ওই অন্য মানুষের মতো এই ভুল তথ্য দিয়েই বলি না। এই যে কেউ কেউ বলতেছে বাজারে এলসি আসবে, এগুলো আসলে সঠিক তথ্য না। সঠিক তথ্য এটা সরকার থেকে যতক্ষণ না অনুমোদন হবে, আইপি না হবে, ততক্ষণ কিন্তু বাজারে এলসি আসবে না। তো এই খবরটা অ্যাকুরেট না, আমরা কেমনে বলি যে এলসি আসবে? এটা তাহলে এটা আমার সঠিক বলে মনে হয় না। সবাই একটু ভালোই করার জন্য এগুলা বলে, কিন্তু আমি ওটা বলি না। আমি বলি এই এলসি আসতে হলে সরকারের সাথে আগে প্রথম পর্যায়ে হবে, আইপি করা লাগবে। আইপি হলে এলসি আসবে। তবে বর্তমানে এলসি আসার এমন ধরনের কোনো গ্রান্টেড কোনো কিছু এখনো বাজারে মনে করা বোঝা যাচ্ছে না। তো এখন যদি এলসি আসার সম্ভাবনা থাকে, আমি মনে করি এখন না নাই ভালো। আগামী দিনে এলসি আনলে পারে বাজার এমনি কম, আমরা দেশি পেঁয়াজই বেছে করতে পারছি না, কৃষকের এই টাকা উঠাতে পারছে না, ব্যাপারীর লস উঠাতে পারছে না। এরপরে যদি এলসি আসে আরও লস হবে, ব্যাপক লস হবে। তো এখন আমি প্রয়োজন মনে করি না, এলসি না আনুক, সরকার যে অবস্থায় আছে এই অবস্থায় চলতে থাক। বাজার যদি বেড়ে যায়, বাজারে মালের সংকট দেওয়া যায়, ক্রাইসিস হয়, সেই সময় করব। তখন মানুষ না পাইলে যে কোনো দামে খাইবে, সমস্যা নেই। তখন দেশি পেঁয়াজের বাজার ভালো থাকবে, এলসি ভালো থাকবে। কিন্তু এখন আসি হঠাৎ করে আরও ক্ষতি হোক, মানুষের এত লস হলে আগামী দিনে আসলেই ব্যাপক ধরনের ফলনের ক্ষতি হবে, মানে উৎপাদনের ক্ষতি হবে। অনেক মানুষ আবাদ থেকে সরে যাবে। তখন কিন্তু আপনার আবাদের এই সামান্য পরিমাণ কিছু দিয়ে বাজার সংকট মেটাতে পারবেন না, তখন বড় ক্রাইসিস দেখা যাবে। তো মানুষ, কৃষক এখন যা আছে এই পর্যায়ে থাকলে এই বছর হয়তো লস হলেও আগামী বছর আশা করবে হয়তো দাম পাবে, লাভ হবে, সে আশাই করবে। কিন্তু এখন এলসি আসি এত বড় লস হলে আর আগামী দিনে সেই মন মানসিকতা থাকবে না। তা আমি চাই যে এখন না আনো। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের ফোন নম্বরটা দিয়ে দেন। মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, ফোন নাম্বার 01725442311। এটা আমার নাম্বার। এই নাম্বারে যে কোনো জায়গায় থেকে যোগাযোগ করে মাল আমরা যেভাবে বলছি ক্রয় করতে পারবে, এবং পাঠালে আমরা বিক্রি করে সেভাবে তাদেরকে চালান দিয়ে দেবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।